If you want to tell somebody to continue something, you can use this structure. Keep plus verb 1 plus ing. For instance, keep reading, keep writing, keep running, keep walking, keep speaking, keep helping others. Let's move on to my native language and explain this structure. কাউকে যদি আপনি বলতে থাকেন যে সরি, কাউকে যদি আপনি বলেন পড়তেই থাকো, খেলতেই থাকো, কথা বলতেই থাকো। এই যে কোনো কিছু করতেই থাকো, চলতেই থাকো, এই আ বাক্যগুলোকে আমরা একটি স্ট্রাকচার দিয়ে বা গঠন দিয়ে হচ্ছে আ সেন্টেন্স ইংরেজিতে তৈরি করতে পারি। সেটা হচ্ছে ১ম এ আমাদেরকে কিপ এই ভার্বটা বসাতে হবে। কিপ মানে রাখা, বাট এইখানে হবে কোনো কিছু করতেই থাকার জন্য এই কিপকে ব্যবহার করব শুরুতে এবং এরপরে যেই কাজটি করতেই বলতেছি যে করতেই থাকো, সেই কাজটির ভার্ব বসাইতে হবে বা ইংরেজি ওয়ার্ড মিনিং বসাইতে হবে। দেন তার সাথে আইএনজি করে দিতে হবে। তাহলে keep প্লাস verb 1 প্লাস আইএনজি। এবং এখন আমি যদি বলি যে খেতেই থাকো তাহলে কি হবে? keep eating। আমি যদি বলি যে রান্না করতেই থাকো, keep cooking। আমি যদি বলি যে দৌড়াতেই থাকো, keep running। হাঁটতেই থাকো, keep walking। পড়তেই থাকো, keep reading। লিখতেই থাকো, keep writing। আর দৌড়াইতে থাকো, keep running। So these are sentences we can make with this structure. If you want to practice your speaking English, you can use this structure in your daily conversation to make sentences, and you can make thousand and thousand sentences. Thank you for watching this video. Assalamu alaikum.